শেষ করে চলে গেছে, ল্যাপটপ একদম গরম হয়ে গেছে, এতগুলো লোড সামলাতে পারতেছিল না। এখন আর 80%, তখন আরো বেশি ছিল। শেষ করে চলে গেছে এতগুলো ক্রম টেপ কমাইতে কমাইতে এতগুলো হয়েছে, আরো কমাইতে হবে। এখন ডেটস আমরা অপারেটর পর্যন্ত পড়েছি, পড়ালেখা করছি। এখানে আর কিছু প্লাস ইকুয়াল টু 2 মাইনাস ইকুয়ালস টু 2, এই জিনিসটা ভালো, খুব ভালো পারি। development a backup file. Using a date as part of a backup file's name is a good way to indicate when a backup was made and when it need to be made again. Backup file. When you are building programs, you are likely to interact with dates. Dateর সাথে a date in a program usually means both the calendar date and the time. You can use a date in various applications like this examples. Backup file, আমরা যে ব্যাকআপ ফাইল একটা করলাম, মানে কোন সময় ব্যাকআপ করছি ওইটার ইনফরমেশন সেভ করে রাখার লাগে আমরা ইউজ করতে পারবি। পরে যে কন্ডিশন, ইউ মাইট ওয়ান্ট টু ক্যারি স্পেসিফিক লজিক হোয়েন দেয়ারস এ চার্টেন ডেট, যখন কিনা একটা নির্দিষ্ট ডেটের উপর আমরা কোনো কন্ডিশন করতে চাই আর কি, কোনো প্রোগ্রাম কন্ডিশনালি রান করতে চাই, তখন ওইটা লাগবে। মেট্রিক, ডেটস আর ইউজ টু চেক পারফরমেন্স অন কোড to, for example, measure the time it takes to execute a function. মানে আমাদের ডেট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝাইতে চাইতেছে। আচ্ছা, পাইথন এখানে কাজ করব। from date time import date। আচ্ছা হয়েছে তো, date today, date time date today 24/10/3। এভাবে প্রিন্ট করব যদি প্রিন্ট করতে চাই, নাহলে এটা ফাংশনের ভিতরে এটা র ডাটা দেখাইতেছে, আর এটা আমাদের প্রিন্ট করলে কেমন হইব, এটারে যদি আমরা প্রিন্ট করি তাহলে কেমন হইব এটাই দেখাইতেছে। আচ্ছা, to show the date on the console you can use the print function. The print function takes many types of data as inputs. Here's how. এটা তো একটা ডেট টাইপের ডাটা, ওইটারও ইনপুট নিছে আর কি, ওইটারও প্রিন্ট করেছে। হ্যাঁ, ইনপুট নিছে। ডাটা টাইপ conversion, you want to use a date with something, usually a string. If you, for example, want to show today's state on the console, you might run into a problem. Today's date is, মানে এটা একটা স্ট্রিং না, আমরা তো দেখলাম এটা একটা স্ট্রিং না, এটা একটা এরকম ফাংশন যেটা স্ট্রিং রিটার্ন করে না। ডেটটা টুডে, হ্যাঁ করতেছে তো। ও না, আমরা তো আলাদা আলাদা করে এটা একবার প্রিন্ট করেছি, এটা একবার প্রিন্ট করেছি, এটা কনকেটিনেট করি নাই। কনকেটিনেট করলে এই ঝামেলাটা হবে আর কি, কারণ এটা স্ট্রিং না, দিস ইজ নট এ স্ট্রিং। আমরা একটু এই যে এখন আলাদা আলাদা প্রিন্ট করছি। what you get is an error, একটা error খাইলাম, error পাইছি, and the last error of the message tells you what the problem. last label this type error can only
concatenate str মানে string and not date to string মানে আমরা যদি একটা স্ট্রিং এর সাথে কনকেটিনেট করতে চাই তাহলে এখানে আমাদের একটা স্ট্রিং এ দিতে হইব কিন্তু আমরা তো এখানে স্ট্রিং দিতেছি না আমরা দিতেছি একটা date time dot date method মানে ফাংশন হারি প্রবলেমস a string and a date এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ আর একটা ডেট টাইপ to make the code work you need to convert the date easy peasy lemon squeezy str এখানে str দিতে হবে str today এখন হয়েছে কাজ না এখন তো হইবই আল্লাহ এখন কনকেটিনেট করলে এখনো হইবে কাজ today's date is যে ডেটটা ওই তো ওই নেক্সট যাবো কেমনে কি হইল শেষ তো ভেরিফাই করা লাগবে না থাক kernel not connected and verify করলে একটু ইন্টারেস্টিং জিনিস আছে এখন দেখি this kernel not connected আবার এটা জুপিটার নোটবুকের মতো দেখতেছি your first program এখানে কিছু টেক্সট আছে you will use a Jupyter আসলে Jupyter notebook you will use a Jupyter notebook to create your first program your senior officer want you to create code to perform a couple of utilities you will start by displaying today's date then you will add code to convert parsecs to light years কি লেখছে আমি জানি না parsecs convert light years this exercise is broken into a series of steps for each step you will be presented with the goal for the step In the cell below, add the code to display today's date. Remember, you can use the date object from the datetime library to access calendar information. নিচে যদি লিখে দিছি এই সুন্দর ইন্টেলিজেন্স সাপোর্ট ডেট টাইম
import date ওকে তারপর print date.today এখন এটা যদি আমরা সেল কমেন্ট এত ওই যে এই দিকে রান এটা আমাদের কার্নেল ইউজ কইরা যে কার্নেল লঞ্চিং p38 ডিফল্ট রান হইছে আমাদের রেজাল্ট 2024-10-02 ওকে build a unit converter আমাদের একটা unit converter build করতে কই বলতেছে now it's time to turn your attention to the second utility converting parsecs to light years 1 parsec is 3.26 light years so you will multiply parsecs by the value to determine light years create a variable named parsecs and set it to 11 okay parsecs equals to 11 and then add the code to perform the appropriate calculation and store the result in a variable named light years a light years equals to parsecs by 3.26 এরকম কিছু 1 parsec একটা parsec সমান 3.26 light years so মাল্টিপ্লাই করতে পারবো বলেই দিছে যদিও বেশি বুঝি আচ্ছা light years finally print the result on the screen so it displays a message in the resemble the following এরকম হইতে পারে প্রিন্ট এরকম হইতে পারে এখানে হইতে কি 11 parsecs এখানে হইতে parsecs is এখানে কি স্পেস হবে না হবে না কনফিউজড ট্রাই করি print 5 hello 5 hello স্পেস অটোমেটিক নিতেছে স্পেস দিতে হবে না তাইলে light years এখন যদি রান করি 35.86 মানে ঠিক আচ্ছা your code should তারা ভিন্নভাবে করছে এটা স্ট্রিং এ কনভার্ট করছে তারপর কনক্যাটিনেট করছে এরকম আবার স্ট্রিং আবার এটা দরকার কি হ্যাঁ ডিজায়ার্ড আউটপুট আচ্ছা আউটপুট পাইছি press collect input collect করে দিও so far you have learned various constructions আচ্ছা command line python backup.py আচ্ছা পরিত so far you have learned various constructs of the Python programming language you have also authored a couple of programs
মানে আমরা কয়েকটা প্রোগ্রাম লিখে লাইছি however programs operate on date and the day not date data programs operate on data not data হ্যাঁ data হ্যাঁ sorry programs operate on data and the data comes from somewhere. In this unit, you will take a closer look at how to collect input from the command line and from user input. Command line input. When you start a program by using Python 3, you give it the name of the file to start. You can also give it a set of arguments. সাথে আমরা কিছু আর্গুমেন্টও দিতে পারি, কিছু আর্গুমেন্ট দিয়ে দিতে পারি সাথে। নাইস। Data that the program will have access to when running. Here's how that can look. Just nice. In the preceding code, the string can be used as construction to the program backup.py to start a backup from that date. What you gain by using command line arguments is flexibility. The program can behave differently depending on its outside input. The outside input দিতেছি inside না, এই ফাইলের ভিতরে না। ওকে command line arguments imports is এখন আর্গুমেন্টের ধরার লাগে এটা করতে হবে। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস, কোয়াইট ইন্টারেস্টিং। মানে এটা আমাদের বলতেই চাইতেছে যে আমরা যদি পাইথন main.py এই ফাইলটা এক্সিকিউট করি তাহলে তো আমাদের ডাইরেক্ট এক্সিকিউট হয়ে যাইতেছে, পাইথনে যা আছে সবকিছু এক্সিকিউট হয়ে যাইতেছে। কিন্তু আমরা চাইতেছি আমরা সাথে কিছু আর্গুমেন্টও পাস করে দিতে পারি, যে 3.1416 এই আর্গুমেন্টটা পায়ের ভ্যালু পাস করে দিলাম। এখন যদি কাজ করতেছে না, এটা নিয়ে কোনো কিছু আমরা করতেছি না, আর্গুমেন্ট পাস করতেছি ঠিক কথা, কোনো কিছু করতে পারছি না। তো এটা যদি করতে চাই main.py এখানে আমাদের কি করতে হইব দেখি তো, কি করতে হইব। আমরা যদি মানে আমরা এরকম করতে পারি কি প্রিন্ট আমরা চাইলে আমরা যে আর্গুমেন্টগুলো দিছিলাম আর কি, আর্গুমেন্টগুলো থেকে এরকম অ্যারে আকারে অনেকগুলো আর্গুমেন্ট আমরা পাইতে পারি। wq এনে কি হইতেছে, আমরা তো এনে আর্গুমেন্ট দিতেছি না, একটা আর্গুমেন্ট দিলাম, কিন্তু আর্গুমেন্ট তো অনেকগুলো থাকতে পারতো, যে 3.4 3.2 3. এরকম বা আরেকটা আর্গুমেন্ট। তো এটা একটা আর্গুমেন্ট, এটা আরেকটা আর্গুমেন্ট, এটারে বলতেছে আরেকটা আর্গুমেন্ট, এরকম অনেকগুলো আর্গুমেন্ট দিতে পারতাম। তো অনেকগুলো আর্গুমেন্ট যদি দেই তাহলে এটা আমাদের কি একটা অ্যারের ভিতরে যায় সেভ হইতেছে আর কি। তো অ্যারের ভিতর থেকে আমরা ডাটাগুলো এভাবে নিতে পারি, 1 নাম্বারটা না 2 নাম্বারটা নাকি কোন নাম্বার ইন্ডেক্সটা নিতে যেতেছি এরকম করে নিতে পারি। কিন্তু এটা এই আর্গুমেন্টগুলো নিতে হইলে আমাদের একটা মডিউল আগে ইম্পোর্ট করতে হইব, মডিউলটার নাম কি 0 একটা মডিউল ইম্পোর্ট করতে হইব, এই যে ইম্পোর্ট সিস্টেম।
import system এনে ইন্টারেস্টিং বিষয় পুরোটা লেখা লাগতেছে না যে ফ্রম সিস্টেম এরকম কিছু লেখা লাগতেছে না জাস্ট ইম্পোর্ট সিস্টেম লিখতেছি সে ইম্পোর্ট সিস্টেম তারপর এই সিস্টেমটা তো এখন নিয়ে লাইছি সিস্টেমটা পেয়ে গেছি এখন সিস্টেমটারে ইনপুট করলাম এখন সিস্টেমের ভিতর থেকে আর্গুমেন্টগুলো পাবো আর কি আর্গুমেন্ট এই যে 0 আমরা 0টারে প্রিন্ট করে দিতে পারি এখন যদি আমরা ডব্লিউ করি তাহলে আমরা এখন python main.py 3.14.16 দিলাম এখন কি হইছে most recent call last system has no attribute arg did you mean a arg b মানে এখানে এটা দেওয়ার আগে আমাদের কি করতে দিব arg দিলে হইতেছে না আর্গুমেন্ট ভেরিয়েবল সম্ভবত arg b শুধু arg না arg সাথে একটা b আছে wq তো এখন যদি আমরা রান করি এখন কি প্রিন্ট করছে হ্যাঁ কিছু তো প্রিন্ট করে নাই ও arg b তে প্রোগ্রাম নেম প্রিন্ট করে আমাদের এই নামটা এটা একটা আর্গুমেন্ট হ্যাঁ এটাও একটা আর্গুমেন্ট এটা একটা আর্গুমেন্ট ডাইরেক্ট আর্গুমেন্ট তাহলে আমাদের এখানে দুইটা আর্গুমেন্ট অলরেডি আছে ওয়াও নাইস এখন আমরা এক নাম্বার আর ইনডেক্সটা নিতেছি তাইলে এখন 3.1416 প্রিন্ট করব আর যদি পুরা অ্যারেটা প্রিন্ট করি তাহলে কি হয় আমাদের এখানে দুইটা আর্গুমেন্ট আছে main.py আর 3.1416 নাইস জস আমা কিছু না System.argv is an array or a data structure that contains many items. The first position denoted as 0 in the array contains the program name. Prothom position e program name theke acha আর the second position 1 contains the your first argument. Assume that your program backup.py contains the same sample code and you run it like this python backup 2023 এরকম করে রান করলে যেমন python main.py না দিয়ে আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করি nvim backup.py নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম এখানে কি কি আছে এখানে কি লিখতে পারি এখানে user input নেওয়ার লাগে এটা করছে input enter your name python.py greater program welcome এখন working with numbers কত কিছু তো করতেছে সামনে আচ্ছা কই থেকে কই গেলাম আচ্ছা ব্যাকআপের ভিতরে প্রিন্ট করি import system sys and print argv আমরা এখান থেকে 0 প্রিন্ট করতে পারি বা পুরো argv প্রিন্ট করি python backup.py আমরা 2023
𝚿𝚢𝚝𝚗 oh oh শুধু আরেক বিনা সিস্টেম practice makes math perfect অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভাস্ক্রিপ্ট এরকম কিছু আছে import argv from system আচ্ছা তাহলে কি এটা এরকম কিছু করতে পারি এখানে আছে from system import argv তো এখানে যদি শুধু এটা দেই কাজ করব wq oh just nice ha 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 nice আমরা চাইলে পুরাটারে ইম্পোর্ট করতে পারি যে ইম্পোর্ট সিস্টেম পুরোটা ইম্পোর্ট করতে পারি তারপর ওইটা থেকে প্রত্যেকটার অ্যাক্সেস করতে পারি ওই যে আমরা যদি সি প্রোগ্রামিং করে থাকি আর কি ওই সি প্লাস প্লাস যে ক্লাস অবজেক্টের ভিতরে যে মেথডগুলো অ্যাক্সেস করে যেভাবে তো ওইটা ওইরকম একটা ক্লাসের মতো ধরে নেওয়া যেতে পারে সিস্টেম একটা ক্লাস সিস্টেম ক্লাসের মধ্যে থেকে আমরা সিস্টেম ডট মানে এর একটা মেথড আরবি ওইটার আমরা করতেছি কল করতেছি ওইটা ধরে নিতে পারি কিন্তু আরেকটা ভাবে আমরা চাইলে প্রত্যেকটা মেথডরে প্রত্যেকটা মানে সি এর বা সি প্লাস এর ভাষায় প্রত্যেকটা মেথডরে আমরা আলাদাভাবে ইম্পোর্ট করতে পারতেছি সিস্টেম থেকে সিস্টেম তো পুরো একটা হোল জিনিস আমরা চাইলে এই পুরোটার ইম্পোর্ট না করে আমরা জাস্ট পুরোটার থেকে আরবিটা ইম্পোর্ট করতে পারি নাইস 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 and it's working fine just fine user input another way to pass data to the program is having the user enter the data you can code it so the program tells the user to enter information you save the enter data enter information enter to capture information from the user you will use the input function here's an example মানে আরেকটা ওয়ে আছে আমাদের কাছে আমরা তো এভাবে না নিয়ে আমরা কি করতে পারতাম ইউজার থেকে ইনপুট নিতে পারতাম আমরা এইভাবে না নিয়ে আমাদের এত কিছু দরকার নেই আমরা জাস্ট argv চাইলে লিখতেই পারি argv সমান সমান input enter your name এরকম কিছু করতেই পারতাম বাই দ্য ওয়ে শর্টকাট জানা থাকলো এগুলো ইউজ করতে মনে থাকে না আমরা এভাবেও করতে পারতাম নেম এটা দিয়ে যেমন করছি এরকম করতে পারতাম যে argv ও এখানে না এখানে
এরকম কিছু করতে পারতো। যদিও এখানে আর্গুমেন্ট দিতেছে, এটা নিয়ে কিন্তু কোনো কাজ করতেছি না, তাই আমাদের এমনি অযথা বাড়তি পড়ে থাকবে আর কি। এটা শো করতেছে এইটা থেকে না, দুইটা সেমই তো, চেঞ্জ করে দিই। 2 23 12 23 দেখেন 2323 প্রিন্ট করতেছে, মানে এটা কোনো কাজ লাগতেছে না। যদিও এটা ছাড়াও দিতে পারি 2323 12 23। আমরা চাইলে এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিতে পারি, অথবা আমরা আমাদের প্রোগ্রামের ভিতরে আমরা ইনপুট আকারে আর্গুমেন্টটা নিতে পারি। দুইভাবেই নেওয়া যাইতেছে। এটা আরবি নাম দিছি, যে কোনো নাম দেওয়া যেতে পারে। তারপর কি আছে, assume that the program input.py contains the sample code and you run like this। আচ্ছা, এভাবে দিছি, তাহলে এভাবে করব এবং এভাবে greetings Picard ওয়েলকাম। এভাবে যতটুকু পার্থক্য বুঝলাম। এখন যদি এমনি দেই, একটা ইনপুট যদি দেই, তাহলে আমরা যদি এখন বের হই এটা থেকে, আমরা যদি এভাবে রান করি, তারপর আমাদের কাছে কমান্ড চাইতেছে, এতক্ষণ পর্যন্ত কমান্ডটা আটকে আছে, আর কোনো কাজ কিন্তু করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো কিছু ইনপুট দিব। ইনপুট দেওয়া শেষ হলে তারপর আমাদের কাজ শেষ হয়েছে। কিন্তু এখন যদি ব্যাকআপ ডট পাই, আচ্ছা আবার সেকেন্ড, এখন এটা যদি এভাবে না নিয়ে এভাবে যদি দেই ইম্পোর্ট সিস্টেম, এখানে যদি এভাবে দেই প্রিন্ট, এখানে আগে বলতেই, এখানে আর কিছু তো বলা লাগবে না। এখানে কি দিতে পারি সিস্টেম ডট আর্গভি, চাইলে এখানেও সেমিকোলন দিতে পারি, না দিলেও কাজ করবো। পাইথন ভালো লাগে। এই যে না, এটা তো আর্গভি পুরোটাই প্রিন্ট করে দিল। আর্গভি কয় নাম্বারটা, 1 নাম্বার ইন্ডেক্সের, এমনি দিতে পারি। তো এখন এটা সুবিধা হয়েছে যে এখন আমরা চাইলে এটা আমাদের সাথে সাথে দিতে দিব, যখন কিনা রান করবো, রান করার জন্য কমান্ড দিব, সাথে সাথেই আমাদের ইনপুটটা দিয়ে দিতে দিব, মানে এখন দিলে সাথে সাথে এক্সিকিউট হয়ে গেছে। কিন্তু আমরা যদি এভাবে ইম্পোর্ট নিয়ে দিতাম, তাহলে আমাদের কী করতো, ইন্টার টুডেজ ডেট, আমাদের ডেট এটা যদি নাও পাস করি, মানে আমাদের কি করা লাগতো, একটা আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য থাইমা থাকতো প্রোগ্রাম। জোস, ভালো গড় একটা জিনিস, নাইস। ওয়ার্কিং উইথ নাম্বার নিয়ে কীভাবে কাজ করবো, ইনপুট ফাংশন 1 to 8, এনে তো জোস জিনিস। 2023 এটা, কিন্তু এটা যদি দেয়, এটা একটা নাম্বার, এখন না, এটা তো একটা স্ট্রিং। এখন 2032 দিলাম, একটাই কাজ করব। আমরা একটু মডিফাই করি, এখানে যদি আমরা সিস্টেম 1 প্লাস করি, হ্যাঁ প্লাস তো করি, সিস্টেম ডট আর্গভি 2, এটা যদি করি তাহলে কি হইতেছে, wq রান দেই। এখন যদি রান দেই আমাদের কি, হ্যাঁ 2023 আগে প্রিন্ট হয়েছে, আর 2032, মানে এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং আকারে, এটাও একটা স্ট্রিং আকারে আছে। আমরা যদি ওইখানেই দেখতে পাইতেছি, এটা একটা স্ট্রিং এর ভিতরে, স্ট্রিং কোডের ভিতরে আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু কনভার্সন কিভাবে করতে হয় আমরা কিন্তু জানি। একটা ইন্টিজার বানাই নিতে পারি, ইন্টিজার
আবার এটারও একটা ইন্টিজার বানাই নিলাম, ইন্টিজার ডবল কিউ। এখন যদি রান করি 4055, নাইস। ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার এসব বের করা লাগবে না, বুঝে গেছি। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার করা এখানে, এগুলো না একবার করছিলাম আমরা। কি আগের জায়গায় ফেরত এলাম নাকি? 5 of 7 না, আগের জায়গায় ফেরত আসি না। আল্লাহ, এরকম কেন করস? 1 2 3 4টা 5টা 3টা, হাই সাই, এটাই সব আল্লাহ। একত্রিশ মিনিট লইছে মাত্র। হ্যাঁ, আমি কি 4 ঘন্টা ইউজ করে লাইছি? আমার স্ট্রিম শুরু হয়েছিল কবে? 4 ঘন্টা হয়ে গেছে লাইভ। সাতচল্লিশ মিনিট আর সাথে 1 ঘন্টা 19 মিনিট, মানে 2 ঘন্টা না হয়েছে, 4 ঘন্টা টাইম আছিল তো। 2 ঘন্টা প্লাস হয়েছে, 4 ঘন্টা টাইম ছিল টাইম। আচ্ছা, স্ট্রিমে কি চলতেছে? আর সাথে 1 ঘন্টা 19 মিনিট, মানে 2 ঘন্টা না হয়েছে, 4 ঘন্টা টাইম আছিল তো। লেট। We are encountering an issue with the security verification process. Record active the resource. Please retry after 10 minutes. We are encountering issue. Who cares? Verify successful. Kernel launching. Okay, successfully launched. I would say creating reusable applications. Having a program with hard-coded rules limits its flexibility. Your first officer likes the program you built to convert parsecs to light years, but wants the ability to specify a value for parsecs. She wants you to create a program which can accept user input. This exercise is broken into a set of steps. For each step you will be presented with the goal for the step, following by an empty cell. Enter your Python into the cell and run it. The solution for each step will follow each cell, accepting user input. মানে আমরা 11 আর 3.26 এগুলো তো আমরা হার্ড কোড দিয়ে দিছি, এগুলোর বলতেছে ইউজার থেকে ইনপুট নেওয়ার কথা। এরকম হইব তো, এটা কই দিলে আর আমাদের লেখানে লাভ হইব কি? যাই হোক, এটা ব্ল্যাক বানাইয়া পরে লিখি আমরা। এটা কইতেছে যে এটা তো ব্ল্যাক হয়ে গেছে। মানে কি কয়, parsecs equals to input, integer input 11 দিলে লাভ হবে কি? নাইস। light years সমান parsecs light
Using the code, a foundation update now 𝚿𝚘 is set. Start by creating a variable named 𝚿𝚘 input and setting the result input. light years থাকবে কিছু 𝚿𝚘। kernel বন্ধ হয়ে গিয়া ও knowledge check পরীক্ষা নিতেছে nice আর কথা কইতে ভালো লাগতেছে না ঘুম ধরতেছে কমপ্লিট করি তাড়াতাড়ি in this module you became familiar with the concepts for creating a Python program. You were introduced to the print function, which lets you show output on the console, and then you looked at variables and how to use them to store values that you want to use later in the code. You learned that a variable must have a type. Various variable types in Python
that let you store strings, number, and booleans below. You also looked at operators used in arithmetic operations and for assigning values to operations. আচ্ছা ভালো কিছু শিখছি বলতেছে তারপর all units completed. Oh, congratulations, congratulations. Nice. Next Mario. Use Boolean logic in Python. Boolean logic. Explore how to use Boolean logic in Python to craft complex expressions that apply conditional logic. Learning objectives. Kiki shikmo, if else shikmo, if আছে else if না দিয়ে elif দিছিস কেমন বাঙ্গা লাগতেছে জিনিসটা else if হইলে ভালো হইতো না সুন্দর হইতো বেশি শর্ট পাইথন বুঝে যাইতেছে use and or operators to combine traditional logic. Prerequisite basic Python programming language including the use of variables, strings, integers, and math experience. মোটামুটি তো করে দেন নোডিয়ার জেটবক্স আমাদের সব কিছু prerequisite fill up করা সুতরাং আমরা জাম্প করব start introduction. Booleans are a common type in Python. Their value can only ever be one of two things, true or false. Understanding how to use Boolean values is critical, because you need them to write conditional logic. Scenario. Okay, জানি না কি কয় এটারে Scenario. রিয়ে কয় scenario কেমনে জানি কয় ভুলে গেছি তো এখনের মধ্যে ভুলে গেছি scenario nice. Suppose you are creating a program that identifies if a piece of space debris is a danger to a spacecraft. Suppose if a piece of space একটা piece না space debris Kashmara Tara space debris, also known as orbital debris or space junk, is any human-made object in space that is no longer useful and মানে waste, space waste. কি শুদ্ধ ভাষায় কি সুন্দর পশ ভাষায় বলে কুল ভাষায় বলে debris শুধু debris এর ইংলিশ কি debris scattered piece, rubbish or remains. মানে শুধু যে ময়লা বুঝাতেই বুঝাইছে না মানে এটা স্ক্যাটার্ড জিনিস ছড়ানো ছিটানো space debris is a danger to a spacecraft. আচ্ছা if the object is larger than a specified size and will come within range of the spacecraft, a maneuver needs to be performed to avoid a collision. Maneuver মানে কি a movement or series of moves
requiring skill and care. সামনে যদি কোনো ময়লা এত বড় ময়লা যেটা কিনা ক্ষতি করতে পারে তাহলে কি করতে হবে আমাদের ওই ময়লা থেকে সরে যেতে হবে মুভ করতে হবে لا حول ولا قوة إلا بالله. In this module, you will use Boolean keywords and operators to write several types of conditional expressions and determine the spacecraft's reaction. What will you learn? By the end of this module, you will be able to run code under various conditions by using if, else, and elif statements, combine conditional logic, and create more complex conditions by using and or operators. এটা তো এক কথাই বারবার নাকি আমি দুইবার পড়ছি আগেও ছিল এখনো আছে. What is the main objective? The module teaches you how to use conditional logic to create decision driven programs. It's a prerequisite. আচ্ছা এত বগ ভালো লাগে না. Write if statements. To express conditional logic in Python, you use if statements. When you are writing an if statement, you are relying on another concept we cover in this module, mathematical operators. Python supports the common logic operators from math: equals, not equals, less than equal, or equal to, less than or equal to, greater than, and greater than or equal to. You are probably used to seeing those operators displayed using symbols, which is how they are represented in Python too. Okay, it is a double equal মানে equals মানে boolean if else condition এর ভিতরে statement এর ভিতরে রিটার্ন করব true অথবা false. এটা রিটার্ন করব true অথবা false মানে সমান অথবা সমান কি সমান অথবা মানে not সমান no not equals বাংলায় করতে গেলে সমস্যা ইংরেজি বলা not equals যদি ইকুয়াল না হয় তাহলে ট্রু রিটার্ন করব যদি ইকুয়াল হয় তাহলে ফলস রিটার্ন করব. আচ্ছা লেস দেন এগুলো তো একই জিনিস সব প্রোগ্রামিং একই জিনিস জাস্ট সিনট্যাক্সটা একটু আলাদা. এখানে সিনট্যাক্সের কোনো পার্থক্য নাই. একটু শর্টকাট কোলন ইউজ করতে হবে কোনো ব্রেকেট না দিয়া. ভালো জিনিস. টেস্ট এক্সপ্রেশনস. You need to use an if statement to run code only if a certain condition is satisfied. The first thing you do when you write an if statement is to check the condition by using a test expression. You then determine whether the statement evaluates to true or false. If it's true, the next indented code block is run. A equals to 97, b equals to 55, test expressions. If a smaller than b, colon চিহ্ন ব্যবহার করছে কোনো ব্র্যাকেট না. print v. ওকে এখানের ভিতরে থাকতে পারে নাকি? আচ্ছা আগে পড়ে নেই পরে এক্সিকিউট করব না. In this example, a smaller than a data হইছে. ইন্না লিল্লাহ ম্যাও বেটা ভাই. আরে কিসে তোর হ্যাঁ রাইট if statements. Use if statement if you want to run code only if a certain condition is satisfied. The syntax of an if statement is always if test expression
statement to be run, এটা statement run করব. For example, a equals to 93, b equals to 27, a greater or equal b, print a. Okay, এভাবে রান করতে ইন্নালিল্লাহ. if a is smaller or equal 0, print a, print b. এখানে একটা স্পেস রাখতে হবে, এটা বলতেছে in Python the body of an if statement must be indented, মানে এখানে স্পেস রাখতে হবে, ইন্ডেন্ট করতে হবে, must be intended, খুব ইম্পর্টেন্ট, বডিটা ইন্ডেন্টেড হতে হবে, ইন্ডেন্টেড. আমরা কি রান করবো নাকি? একটু আলসেমি লাগতেছে, আলসেমি. ব্যাকআপ ডট পাই, আমরা মেইন ডট পাই যাই, মেইন. তাই এখন যদি এন বি মেইন ডট পাই, late a equals to 5, 3 keyboard, b equals to 5. এখন আমরা করতে পারি কি, if a greater than b colon print a else print b. আমাদের এরর দেখাইতেছে যে লাইন নাম্বার 5 কি করলাম আমরা, expected an indented block in after if statement, মানে খুব সহজ. এখানে আমাদের স্পেস চাইতেছে যে একটা এটা তো আরেকটা ব্লক, কিন্তু এটা ইন্ডেন্ট হইতে হবে, ইন্ডেন্টেড ব্লক, যে এত বড় স্পেসে যে দিতে হবে এরকম কোনো কথা সম্ভবত তো না. যদি ডবল স্পেস দিই তাহলে তো কাজ হওয়ার কথা. মানে ইন্ডেন্ট থাকলেই হয়ে গেছে 5, যেহেতু আমাদের 5 বড় তাই এনবি. আমরা এখানে আর একটু ভালো একটু সুন্দর কাজ করতে পারি. সুন্দর কাজটা হচ্ছে এখানে আমরা যেটা শিখলাম, ইম্পোর্ট সিস্টেম ইম্পোর্ট করা, এখানে sys dot arg argument b equals to 1 and sys dot, আচ্ছা এভাবে করতে পারতাম, import sys, এখানে sys dot arg v to 1 আমরা প্রিন্ট দিতে পারি, প্রিন্ট রানিং সিস্টার্ট, এভাবে করতে পারি সিস্টার্ট arg v. আমি এটা পছন্দ করি না, এমনি সুন্দর arg
be 0 files. Print. Goodbye. আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছি আমরা, আর্গুমেন্ট দেই না কেন, এখানে দেই 5 আর 4, যেটা বড় ওইটা প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ 5। এখানে যদি 3 4 আর 2 দেই 4 প্রিন্ট করবে, আর যদি এখানে 3 আর 34 দেই 34 প্রিন্ট করবে, যেটা বড় ওইটাই প্রিন্ট করবে। নাইস। আর নিচে যদি প্রিন্ট বি দেয় মানে এটা অল টাইম প্রিন্ট করবে, ইফ হোক আর না হোক অল টাইম প্রিন্ট বি এর ভ্যালু প্রিন্ট হবে। যাই হোক পরে যাই। আমরা তো এলস ইউজ করে লাইছি, এখন আমাদের দেখতে হবে যে এলএফ। এখন এটা হইতে পারে ইফ দিলাম এলস দিছি, আবার এলএফ দিতে পারি, এলএফ। LF. Nice. আমরা else এর আগে else if বলে দিই, if a greater than b তাহলে এটা করো, এটা করো, আর যদি না হয় এটা করো। তো আমরা মাঝে কইতে পারি a যদি b থেকে বড় হয় এটা করো, আর যদি else if অথবা a সমান সমান যদি b হয় তাহলে তুমি করো, তুমি এখানে এটা করো, প্রিন্ট করো, কি করবা, a is equal to b, এখানে চলে দিতে পারি, না দিতে পারি b। is equal to b. Nice. Combine if, elf and else statement তিনটে combine করা। ও আমরা অলরেডি করে ফেলছি। لا حول ولا قوة إلا بالله. Work with nested conditional logic. nested করলে আরো nested হইব, তখন তো কোড জঘন্য হইয়া যাইব। এই জিনিসটা ভালো লাগে নাই। এখন তো এত বড় বড় স্পেস দিতে ভুল লাগে, একটার লজিক আরেকটার মধ্যে কাজ করা শুরু করে দেব। The piece of code procedure is the input a less than b. এটা এক্সারসাইজ করার কিছু নাই, ব্যাকে যাই, ভালো লাগতেছে না এক্সারসাইজ। আরে ভাই এতগুলা স্যান্ডবক্স
ভেরিফাই করা লাগবে না। ইন্টেরিয়র কোড এখানে তো কোড লেখাই আছে, এগুলো কপি বইটা পেস্ট করে দিলেই হয়। ভালো লাগতেছে না। এখন কি and or operator or operator. You might occasionally want to combine test expression to evaluate multiple condition in one if also and in or acha manager or hai or keyword or না কি করছে এটা রে আসলে এরকম কেন? simplified version রাখি। if equal bd or equal Bangladesh মানে তখন কি তখন প্রিন্ট করবো যে local you are foreign বা অথবা দিতে পারি you are welcome to visit Bangladesh, you are welcome। এক জায়গায় সেমিকোলন এক জায়গায় নাই, কেমনটা লাগে? ও এটা তো সেমিকোলন না, এটা তো কোলন, শুধু কোলন, জাস্ট কোলন। then you're welcome ঝামেলা তো বিডি you are local অথবা you are local Germany, you are welcome। or দিছে নে or মিদ গোটে জিনিস অন্য থেকে এনে ambiguous ভেরিয়েবল নেমের সাথে তো মিলে যেতেছে। অন্য থেকে এনে যদি পাইপ চিহ্ন থাকতো কত সুন্দর লাগতো, কত ভালো লাগতো, কত শান্তি লাগতো। যাই হোক, ভালো জিনিস না। এন্ড অপারেটর if a equals to 5 or b equals to ortho and b equals to 5
they are same. এখানে b equals to tender. Working fine and সাথে ওর সাথে berry বাই থাম আমার ল্যাপটপে এমনি বলা না কতগুলো স্যান্ডবক্স ওপেন ক্লোজ হয় না কেন ওপেনই কেন হবে এগুলো রে বন্ধ করবো কেমনে لا حول ولا قوة إلا بالله Exercise use complex logic to determine possible evasive maneuvers. কই জানি হারিয়ে গেছিলাম চিন্তার জগতে কল্পনার জগতে গম ধরতেছে ঘুমানো উচিত কতটুকু আইছি আল্লাহ 6 নম্বর ইউনিট হলো বাড়ি নলেজ চেক আচ্ছা চেক করো কি রে ভাই এমন করিস না যাইতেছি গা Under that condition, does a stage expression that use the end operator relate to true? A test expression that use the end operator relates to true, then both subs expression are true. A test expression that test uses an end operator relates to true when one substitution is true. One both. That's true. What is the keyword left short? Else F. Words just expression are always interpreted as false. জানি না word belongs in a test expression
لا حول ولا قوة إلا بالله তাড়াতাড়ি 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 স্ট্রিং কি কি মডিউল আছে বুলিয়ান টাইপস স্ট্রিং ম্যাথমেটিক্যাল লিস্ট লুপস ফাংশন আর তো অনেক ঘুমানো উচিত সকালে যে সময় পাই ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ